গুনাহ করাই তার ইমানের পাওয়ারটাকে একটু অফ করে দে, একটু বন্ধ করে দেই। ডাক দিয়ে বলে কেমনে বন্ধ করবা? যারা নিজের কাছে নিজের জীবন দিয়া দেয়, ইমান দেয় না, তারা কেমনি আবার তারা গুনাহ করবে? বলে হ্যাঁ, আমার একটা রূপসী একটা কন্যা আছে, রূপসী একটা কন্যা আছে আমার, যে রূপসী কন্যাটার যৌবন চৌলস এত সুন্দর, এলাকার মানুষেরা যেই দেখে এই রূপসী কন্যার জন্য প্রস্তাব দিয়ে বসে। বলে বাদশা আপনার একটা আন্দর একটা কেল্লা দেন, একটা রুম দেন, রাজমহল একটা দেন, যেখানে তাদের দুইজনকে একত্রিত করতে পারবো। বাদশা বলে হ্যাঁ, আমার রুমটাই দিয়ে দিলাম। তৃতীয় ভাই এবং ওই যুবতী মেয়েটাকে দুইজনকে একটা ঘরের মাঝে 40 দিন পর্যন্ত রাখলো গুনাহ করাইবার জন্য। 40 দিন পরে যখন রুম থেকে বের করছে, 40 দিন পরে যখন রুম থেকে বের করছে, মেয়েটাকে আনছে বাদশা এবং উজির, যখন মাজুসি ডাক দিয়ে আনছে, আদা বলে মাত্রে বল বল কি কি গুনাহ করাইছস? মেয়েটা কাঁদতেছে আর ডাক দিয়া বলে আব্বা, কেমন সন্তান কেমন যুবকের কাছে আমাকে পাঠাইলেন আব্বা, 40 দিন হয়ে গেছে, 40 দিনের মধ্যে আমার চেহারাটা একবার পর্যন্ত দেখাইতে পারি নাই। 40 দিনের মাঝে একবার পর্যন্ত আমার চেহারাটা দেখাইতে পারি নাই। আমার যৌবন চৌলস কতই না দেখানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। আমি তাকে কতই না হারাম খাবার খাওয়াইতে চাইছি, কোন হারাম খাবার আমি তাকে খাওয়াইতে পারি নাই। মাজুসি ডাক দিয়া বলে মা, এতদিন পর্যন্ত সে কেমনে ছিল? বলে বাবারে, আমি যখন ঘুমায় যাইতাম, ঘুম থেকে উঠে দেখি কত রকমের খাবার, জান্নাতি খাবার তার সামনে উপস্থিত। আল্লাহু আকবার। তার সামনে জান্নাতি খাবার উপস্থিত। বাবারে, আমি তার ইবাদত দেখি, আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেল। শুধু তোমার অনুমতিটা বাকি রইল, আপনি যদি অনুমতি দেন তাহলে তার হাতে কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। মাজুসি ডাক দিয়া বলে মা, তোর কথা শুনা আমিও মুগ্ধ হয়ে গেলাম, তুই একা মুসলমান হইস না, আমিও তোর সাথে মুসলমান হব। আল্লাহু আকবার। তোর সাথে আমিও মুসলমান হব মা, কিন্তু বাদশার সামনে প্রকাশ করা যাবে না। বাদশার সামনে যদি প্রকাশ করে দেই তাহলে সবার গর্দান যাবে, 3 জনের গর্দান যাবে। বলে তাহলে কি করা? একটা পলিসি করে এখন তাকে এই দরবার থেকে বের করতে হবে। কি পলিসির মাধ্যমে এই দরবার থেকে বের করতে হবে? বলে বাদশা, যাকে আন্দর মহলে রাখলাম, যার সামনে আপন 2 ভাই সহোদর 2 ভাই শহীদ হয়ে গেছে, তার মাথা তো ঠিক নাই, তার মাথা পাগল হয়ে গেছে, তার জন্য চিকিৎসা করার দরকার। বন্ধ ঘর থেকে খোলা ময়দানে তাকে আনার দরকার। এই যুবকটাকে বাদশার কয়েদখানা থেকে বের করে যখন ময়দানে আনলো, এবার বাদশার উজির ডাক দিয়া বলতেছে বাবারে, তোমাদের আর এখানে থাকা যাবে না, তোমাদের এই ময়দান থেকে চলে যেতে হবে। এই ময়দানে থাকা যাবে না। এবার ছেলেটা ডাক দিয়ে বলে তাহলে আমি মুসলমান বসতির মধ্যে চলে যাব। যখন এই যুবকটা মুসলমান বসতিতে চলে যাইতেছে, ওই মেয়েটা ডাক দিয়া কয় আপনি একা কেন যাইবেন, আমারেও নিয়ে যান। আল্লাহু আকবার। মুসলিম বসতির মধ্যে যখন যাইতেছে, মেয়েটা ডাক দিয়া বলে যুবক, আপনি যদি আমাকে বিয়ে করে ফেলতেন তাহলে আমরা স্বামী স্ত্রী হয়ে যাইতাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। বলে ঠিক আছে, আসো যাই, মুসলিম বসতির মধ্যে যাই।
মুসলিম বসতির মধ্যে গিয়া আমরা মুসলমান হয়ে যাই। মুসলমান তোমাকে না বানাইলাম, কিন্তু বিয়ে তো হবে না, সাক্ষী ছাড়া বিয়া হবে না। তাহলে সাক্ষীর জন্য চলো মুসলিম বসতির মধ্যে যাও। যুবক আর যুবতী কালিমা পড়া মুসলিম বসতির দিকে যখন যাইতেছে, মরুভূমির পথ হাঁটতেছে। মরুভূমির পথ যখন হাঁটে, দূর থেকে সাদা কাপড় পরিহিত সাদা গুরাহের মধ্যে সুয়ার হইয়া দুইজন দ্রুত গতিতে ঘোড়া চালায়া চালায়া আসতেছে। আয়েশা বলতেছে, ওই আবিশির আবিশির ইয়া আব্দুল্লাহ, আবিশির আবিশির ইয়া আব্দুল্লাহ। ডাক দিয়া বলতেছি, আল্লাহর গোলাম তুমি সুসংবাদ গ্রহণ করো। যুবকটা ডাক দিয়া বলে, আমি কেমনে সুসংবাদ গ্রহণ করব? আমার দুই ভাই তো আগুনে পুড়ে তো শহীদ হয়ে গেছে, আমি তো শহীদ হতে পারে নাই, আমি শহীদ হতে পারি না, আমি তো পিছায় গেলাম, আমার জন্য সুসংবাদ কেমনে? তারা দুইজন ডাক দিয়া বলে, আরে সুসংবাদ তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে। যুবকটা ডাক দিয়া বলে, কে তোমরা? বলে, চিনো না, আমরাই হচ্ছি তোমার ওই দুই ভাই, যে দুই ভাইকে বাদশা শহীদ করে দিছি। ডাক দিয়া বলছে, তোমরা না শহীদ হয়ে গেছো, তাহলে এখানে আসলা কেমনে? বলে, জানো না ভাই, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা কিন্তু মরে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিছে, আমরা তোমার কাছে সংবাদ নিয়ে আসছি। সুসংবাদ কি সুসংবাদ? বলে, আমরা দুইজন শহীদ হইয়া আগুনের মধ্যে পুড়ে যতটুকু মর্যাদা লাভ করতে পারি নাই, তুমি যে 40 দিন পর্যন্ত যুবতীর সাথে কাটাইছো, গুনাহ করো নাই, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার মর্যাদা আরো উন্নত করে দিছি। এজন্য হযরত আবু হুরায়রাকে বলে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।